প্রায় 1000 দিন ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু গাজাতেই সীমাবদ্ধ নেই, বদলে দিয়েছে পুরো অঞ্চলের রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা। পাল্টে গেছে যুদ্ধের হিসাব নিকাশ, ভেঙেছে পুরনো জোট, তৈরি হয়েছে নতুন সমীকরণও। সামরিক অভিযানের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও বেড়েছে চাপ, আর এর প্রভাব ছড়িয়ে পড়েছে জ্বালানি বাজার থেকে বৈশ্বিক অর্থনীতিতেও। ইসরায়েল, ইরান, উপসাগরীয় দেশগুলো সহ পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য এখন নতুন এক মোড়ে। প্রায় 1000 দিনের এই রক্তক্ষয়ী সংঘাত কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মধ্যপ্রাচ্যকে, তাই জানব প্রতিবেদনে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মধ্যপ্রাচ্যে শান্তি নেই 1000 দিন হতে চলল। 2023 সালের 7 অক্টোবরের পর যে সংকটের শুরু, সেটি এখন গাজা ছাড়িয়ে রূপ নিয়েছে বহুমুখী আঞ্চলিক যুদ্ধে। দীর্ঘ এই সংঘাতে পুরোপুরি বদলে গেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। ইসরায়েল ভেবেছিল সামরিক শক্তি দিয়ে তারা পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করবে। গাজা ও লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করে তারা ঢুকে পড়ে সিরিয়ার ভেতরেও। কিন্তু যুদ্ধক্ষেত্রে আগ্রাসন বাড়ালেও আন্তর্জাতিক বিশ্বে চরম একঘরে হয়ে পড়েছে নেতানিয়াহু সরকার। খোদ আইসিসি থেকে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পশ্চিমা বিশ্ব তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছেও ইসরায়েলের সমর্থন এখন তলানিতে। যুদ্ধের কারণে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের পুরনো মিত্রতা। ইসরায়েলের সাথে সম্পর্ক গভীর করায় সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে। ক্ষুব্ধ আমিরাত ওপেকের সদস্য পদ পর্যন্ত ছেড়ে দিয়েছে। অন্যদিকে নিজেদের নিরাপদ স্বর্গ ভাবা উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি যুদ্ধের শিকার। আমিরাত, বাহরাইন ও কাতারে নিয়মিতই বাজছে সাইরেন। ইরানের ড্রোন ও মিসাইল হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস প্রকল্প ও দুবাইয়ের নানা স্থাপনা। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম একসময় $126 পর্যন্ত ছাড়িয়ে যায়, যার ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয় এবং ক্ষমতায় বসে সাবেক জিহাদি এক নেতা। অবাক করা বিষয় হলো, খোদ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব স্বাগত জানিয়েছে তাকে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই তারা ইরানকে পঙ্গু করে দেবেন, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এবং শীর্ষ নেতাদের হত্যা করেও তেহরানকে দমাতে পারেনি তারা, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গোটা বিশ্বের সাপ্লাই চেনকে জিম্মি করেছে ইরান। মূল্যস্ফীতি ও তেলের দামের চাপে বাধ্য হয়ে জুনে ফ্রান্সের ভার্সাইয়ে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য হন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, প্রায় 1000 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত শেষে মধ্যপ্রাচ্য এখন আগের চেয়ে অনেক বেশি বিভক্ত এবং ধ্বংসপ্রাপ্ত। আর এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও রাজনৈতিক দর কষাকষিতে ইরান আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।